মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারপতিদের ঘেরাও ও তাদের ওপর হামলার ঘটনায় এনআইএ তদন্ত যত এগোচ্ছে তত প্রকাশ্যে আসছে তৃণমূল জোট। তারই মধ্যে কোচবিহারে বিজেপির বিজয় সংকল্প সভা থেকে তৃণমূলের এই মহা জঙ্গলরাজকে বিদায় জানানোর ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিকেলে কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রীর সভায় তিল ধারণের জায়গা ছিল না। সেখান থেকে নরেন্দ্র মোদী তৃণমূলের আয়োজনেই মোথাবাড়ির ঘটনা ঘটেছে বলে আক্রমণ করেন। যে কোনো উপায়ে অনুপ্রবেশকারীদের বাঁচাতে তৃণমূল মরিয়া হয়ে উঠেছে বলেও জানান তিনি। রবিবার কোচবিহারের মাটিতে বিজেপির মেগা বিজয় সংকল্প সভা থেকে মোথাবাড়ির ঘটনা নিয়ে কার্যত আগুন ছড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাখো লাখো মানুষের ভিড়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিলেন, মোথাবাড়ির এই ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত মহা জঙ্গল রাজের এক জ্বলন্ত দৃষ্টান্ত। यहाँ की निर्मम सरकार बंगाल की इस पावन माटी पर हर रोज लोकतंत्र को लहूलुहान कर रही है। ये निर्मम सरकार अपने आगे किसी संवैधानिक संस्था को कुछ भी नहीं समझती। आपने 2-3 दिन पहले ही देखा है, पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए, ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है। तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। महाजंगल राज है। ये टीएमसी जब न्याय का शिकंजा कसता है तो संवैधानिक संस्थाओं का गला घोंटने का काम करती है। और अब तो हालात इतने खराब हो चुके हैं कि देश की सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट को भी दखल देना पड़ रहा है। हर कोई देख रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে যদি আমরা মোথাবাড়ির গ্রাউন্ড রিয়েলিটির সঙ্গে মিলিয়ে দেখি, তাহলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে এই হামলা তৃণমূলেরই এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। মোথাবাড়ির ঘটনায় তৃণমূল যোগের যে অভিযোগগুলো একের পর এক সামনে আসছে তা শিউরে ওঠার মতো। এসআইআর প্রক্রিয়া মালদা সহ রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে তৃণমূলের অনুপ্রবেশ সিন্ডিকেটের রহস্য ফাঁস করে দিয়েছে। তাই প্রথমে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে তুমুল অসহযোগিতা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের প্রয়োজন মতো আধিকারিক না দিয়ে এসআইআর প্রক্রিয়াকে অকারণে জটিল করে তোলেন তিনি। তাতে কমিশন দমছে না দেখে এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে নিজেই গায়ে কালো শাল জড়িয়ে সুপ্রিম কোর্টে ছুটেছিলেন মমতা। দাবি ছিল একটাই,
এসআইআর প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়ে 2025 সালে ভোটার তালিকা অনুসারে ভোট করানো হোক পশ্চিমবঙ্গে। সুপ্রিম কোর্ট সেই আবেদনপত্র পাঠ খারিজ করে এসআইআর শুনানির ভার তুলে দিয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর। এবার সেই প্রক্রিয়াও বন্ধ করতে সরাসরি বিচারকদের ওপর এই পরিকল্পিত হামলা চালিয়েছে তৃণমূল। কেন এই কথা নিশ্চিতভাবে বলছি? তার কারণ প্রশ্ন উঠছে হামলার রাতে বিচার বিভাগীয় আধিকারিকদের কনভয়ের রুট এবং সময় হামলাকারীদের কাছে পৌঁছলো কি করে? কারণ প্রশাসনের অন্দরে বসে থাকা তৃণমূলের দলদাসরাই এই খবর পাচার করেছিল। তৃতীয়ত, এত বড় একটা জমায়েত রীতিমতো অস্ত্র শস্ত্র আর পাথর নিয়ে বিচারকদের ওপর ঝাঁপিয়ে পড়ল, অথচ স্থানীয় পুলিশ কিছুই জানতে পারল না। এটা কি বিশ্বাসযোগ্য? স্থানীয়দের দাবি, পুলিশের চোখের সামনেই স্থানীয় তৃণমূল নেতাদের উস্কানিতে এই তাণ্ডব চালানো হয়। তবে কি পুলিশকে আগে থেকেই নিষ্ক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছিল ওপরতলা থেকে? এ তো গেল অনুমান, এবার হাতে গরমে প্রমাণ দেখুন। মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে। তার সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি রয়েছে। শুধু কি তাই, এনআইএ জানতে পেরেছে ঘটনার দিন মোফাক্কেরুল যে মাইকে ভাষণ দিয়েছিল সেটা ভাড়া করে এনেছিল এক সিভিক ভলেন্টিয়ার। বুঝুন, মানুষকে উত্তেজিত করার জন্য মাইক ভাড়া করে দিচ্ছে সরকারের বেতন পাওয়া সিভিক ভলেন্টিয়ার। মোথাবাড়ির ঘটনায় তৃণমূলের যোগের আর কি প্রমাণ চাই? এখন প্রশ্ন হলো, এই হামলাকারীরা এত স্পর্ধা পায় কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে স্বয়ং মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যের মধ্যে। মনে করে দেখুন সেই ভয়াবহ উস্কানি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছিলেন, একটা সম্প্রদায় জোট বাঁধলে 1 মিনিটে 12টা বাজিয়ে দেব। একজন মুখ্যমন্ত্রীর মুখে এমন কথা শুনে চমকে গিয়েছিল সবাই। এই মন্তব্য আসলে কাদের প্রতিবার্তা ছিল? মৌলবাদী এবং দুষ্কৃতীদের প্রতি মমতার এই গ্রিন সিগন্যালকেই মোথাবাড়িতে আক্রান্ত হতে হয়েছে বিচারকদের। মুখ্যমন্ত্রী যখন নিজেই একটি নির্দিষ্ট ভোট ব্যাংকে আইন হাতে তুলে নেওয়ার এমন লাইসেন্স দিয়ে দেন, যখন তিনি বলেন জুম্মাবারে ওরা যা খুশি করতে পারে, তখন মোথাবাড়ির মতো ঘটনা তো ঘটবেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চেষ্টা সফল হবে না, কারণ প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলেই অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়ানো হবে। तृणमूल शासन के 15 वर्षों में बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी में खतरनाक बदलाव आया है। इन घुसपैठियों को टीएमसी का सीधा संरक्षण मिलता है। टीएमसी ने सीधे अपने सिंडिकेट में भर्ती करती है। इनसे बंगाल के लोगों की सुरक्षा को बड़ा खतरा पैदा हो रहा है। इसलिए भारत सरकार घुसपैठियों की पहचान कर उन्हें बाहर निकालने के लिए काम कर रही है। भारत ही नहीं, दुनिया के बड़े बड़े देश इस समय गैर कानूनी घुसपैठियों को अपने यहां से निकाल रहे हैं। बड़े बड़े देश निकाल रहे हैं। लेकिन भाइयों बहनों, बंगाल में टीएमसी सरकार घुसपैठियों के बचाव में लगी है। इसलिए ये तृणमूल वाले एसआईआर का विरोध कर रहे हैं ताकि घुसपैठियों की पहचान न हो सके। उल्टा टीएमसी सीएए को रद्द करने की धमकी दे रही है। यानी जिन शरणार्थी हिंदुओं को नागरिकता मिली है, ये उनकी नागरिकता छीनेंगे। और वो नागरिकता ये किसको देंगे?
अवैध घुसपैठियों को, क्योंकि इन घुसपैठियों को टीएमसी अपना वोट बैंक मानती है। আজ তৃণমূলের এই তোষণ এবং ভোট ব্যাংকের রাজনীতির মাসুল গুনছে গোটা বাংলা। মোথাবাড়িতে যা হলো তার সরাসরি ভারতের সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করার শামিল। তাই ইতিমধ্যে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তৃণমূলই যে এই নৈরাজ্যের স্পন্সর তা আজ দেশের সর্বোচ্চ আদালতের সামনেও প্রমাণিত হওয়ার পথে। কোচবিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বাংলার মানুষকে স্পষ্ট বার্তা দিয়েছেন, তৃণমূলের এই মহা জঙ্গলরাজ, এই তোষণের রাজনীতি আর এই 1 মিনিটে 12টা বাজিয়ে দেওয়ার হুমকির বিরুদ্ধে এবার রুখে দাঁড়ানোর সময় এসছে। যে দল নিজেদের ক্ষমতা বাঁচাতে বিচারকদের ওপর প্রাণঘাতী হামলা করতে পিছপা হয় না, তাদের হাতে আপনার পরিবার, আপনার সন্তান কতটা সুরক্ষিত। পশ্চিমবঙ্গকে এই জিহাদি ইকোসিস্টেম এবং গুন্ডারাজ থেকে মুক্ত করতে হলে চাই এক ডাবল ইঞ্জিনের সরকার, চাই মোদিজির মতো কড়া অভিভাবক। মোথাবাড়ির এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তৃণমূলের পায়ের তলার মাটি আজ কতটা আলগা। আর তাই তারা আজ মরিয়া। বাংলার মাটি থেকে এই জঙ্গল রাজের অবসান ঘটাতে বিজেপির হাত শক্ত করুন। প্রধানমন্ত্রীর এই বার্তা বাংলার প্রতিটি কোণায় পৌঁছে দিন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। বাংলার সত্য খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। মাধ্যম ব্যুরো রিপোর্ট। मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश, ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई-बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई-बसें, स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है। मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन, व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन आत्मनिर्भर भारत, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश, जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।